আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব এমএস এক্সেলের পার্সেন্টেজের কাজ। প্রথমে আমাদের এখানে লেখা আছে রিডিউস মানে কমন, ইনক্রিজ মানে বৃদ্ধি, আইডল ইউনিট প্রাইস। আচ্ছা, আমি কোনো মাল যদি 25 টাকাতে কিনি তাহলে 25% ছাড় কমিশন, তাহলে কীভাবে করবো? এসইউএম সাম আমরা স্বাভাবিকলি ধরেন সমান এসইউএম সাম 25 টাকাতে কিনলে 25% ছাড় কমিশন, তাহলে পার্সেন্টেজ সবসময় গুণ হয় একটু। এটা কত? 6 টাকা। তাহলে আমরা যদি এটারে 25 মাইনাস 6 এইটা মাইনাস করি তাহলে কত টাকা দাম হয়? ধরো 18 টাকা। তাহলে আমরা যদি এটা একসাথে করতে চাই তাহলে রিডিউস নগদ টাকা দিয়ে আমরা যদি কিনতে চাই, রিডিউস মানে কমানো। আচ্ছা, তাহলে এইটা ইন্টু 1 মাইনাস 25%, একসাথে অঙ্কটা করলাম, এন্টার। দেখেন এটা মিলা গেল 18.75, এটা হবে। আচ্ছা, আপনি যদি বাকিতে কিনেন, যে বাকিতে কিনবেন, তাহলে ইনক্রিজ মানে বৃদ্ধি হবে। সেটা হলো কীভাবে? আবারও বলি, তাহলে পার্সেন্টেজ সবসময় গুণ হয়। যদি পার্সেন্টেজের ফল বের করতে চান তাহলে সেটা হবে গুণ। তাহলে এইটা ইন্টু 25%, কত টাকা? 25 মাইনাস 6.5। আচ্ছা, তাহলে 18, তাহলে এইটা হবে প্লাস, যেহেতু ইনক্রিজ, তাহলে এইটা প্লাস 25 প্লাস 6.5 কত দাঁড়াইছে? 31.5। তাহলে আমরা যদি একসাথে করি, যদি আপনি নগদ টাকা কিনেন, যদি আপনি বাকিতে কিনেন সেটা, তাহলে এইটা দোকানদার লাভ করবে। তাহলে ইন্টু 1 প্লাস 25%, এন্টার। 31.25, এটা ছিল ইনক্রিজ। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানে আপনি কোনো একটা মাল বিক্রি করতেছেন 2.5 টাকা করে, তাহলে ওখানে ট্যাক্স বসাইছে 20%, তাহলে কয় টাকা আসে? পার্সেন্ট সবসময় গুণ হয়। এইটা ইন্টু এটা 0.5, তাহলে বর্তমান মালটা যদি 0.2 টাকার উপরে ট্যাক্স বসায় 50% ট্যাক্স নেয়, তাহলে কয় টাকা দাম নিতে হবে? তাহলে প্লাস দুঃখিত, এইটা প্লাস। আচ্ছা, আমরা যদি এটা একসাথে করতে চাই, এসইউএম সাম ব্র্যাকেট 50% ট্যাক্স নেয় ইন্টু 1 প্লাস 20% ট্যাক্স নিয়ে আমরা যদি এটা করতেছি এটা। আচ্ছা, তাহলে আমরা পার্সেন্টেজ এটা দেখলাম। তারপরে আসি পার্সেন্টেজ বের করার জন্য। আমাদের কোনো প্রতিষ্ঠানে আমাদের একটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছে 43 জন, 50 জন পরীক্ষা দিয়েছে, 43 জন পাস করছে। ওই প্রতিষ্ঠানে কত পার্সেন্ট পাস করছে এটা আমরা দেখবো। তাহলে এখানে 43 জন পাস করছে, 50 জন পরীক্ষা দিয়েছে। যেটা বড় আছে এবং যেটা ছোট আছে সেটা বড়টাতে ভাগ। তাহলে 80%। তাহলে এখান থেকে আমরা যদি এটা পিন দিই, কোনো প্রতিষ্ঠানে আমার 100 জন পরীক্ষা দিয়েছে, 70 জন পাস করছে, তাহলে সাম ব্র্যাকেট এই 70 ভাগ 100 কন্ট্রোলশিপ%। আবারও কোনো প্রতিষ্ঠানে 70 জন পরীক্ষা দিয়েছে, 75 জন পাস করছে, তাহলে 55 জন পাস করছে, তাহলে 55 ভাগ 70 কন্ট্রোলশিপ%। আর এইটা টান দিলাম, এটা ছিল এই কাজ। আচ্ছা, আরেকটা হলো, ধরেন আপনি কোনো কিছুর দাম প্রাইস 3 টাকা 99 পয়সা, আপনি বিক্রি করতে বলছে কোম্পানির দোকানে বলছে যে আপনি 75% লাভে বিক্রি করেন, তাহলে কীভাবে হবে? 3.99 ভাগ 75%, 5 টাকা 32 পয়সা, এটা লেখা আছে। আবার কোনো প্রতিষ্ঠানে আপনি যদি ধরেন 2342 টাকা রাখছেন, 2500 টাকা, তাহলে 2500 মাইনাস 3042, এন্টার। আর এইটা ভাগ
এইটা ওই প্রতিষ্ঠানে কত টাকা আসছে, এটা হলো এই কাজ। আমার আবারও বলি, কোনো প্রতিষ্ঠানে আপনি রাখছেন কত 2342 টাকা, 42 টাকা হয়েছে কত 2500 টাকা, তাহলে ওই প্রতিষ্ঠানে কত পার্সেন্ট লাভ আছে ওইটা বের করার জন্য 158 যেটা আসছে সেটা দিয়ে ভাগ এই পাশের ছোটটা। এই ছিল আমাদের পার্সেন্টেজ বের করার নিয়ম। তাহলে এখানে গেল পসিবল, মানে 43 জন পাস করছে, 50 জন পরীক্ষা দিয়েছে, 43 জন পাস করছে। এখানে একটা প্রাইজের দাম 3 টাকা 99 পয়সা, কোম্পানি বলছে আপনার 75% লাভে বিক্রি করার জন্য। আচ্ছা, কোনো প্রতিষ্ঠান আপনি 2342 টাকা রাখছেন, 25 টাকা হয়েছে, ওই প্রতিষ্ঠানে কত পার্সেন্ট লাভ হয়েছে এটা। তারপরে হলো 25%, 25টা দেখেন 25% ছাড় ডিসকাউন্ট, এটা হলো এইটা, এখানে সূত্রটা দেওয়া আছে। তারপরে বাকিটা কিনলে 25% কমিশন, কিন্তু কমিশন ওইটা পাবে না, ওইটা দোকানদার পাবে। আর এটা হলো ট্যাক্সের হিসাব, ট্যাক্সের হিসাবটা প্লাস হবে। এই ছিল আমাদের পার্সেন্টেজের কাজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও করছিলেন?